অনলাইনে পত্রপত্রিকার একটু খবর মাঝে মাঝে একটু দেখে দেখি, চোখগুলা দেখি যে কোনো ভালো খবর টবর আছে কিনা। তো আজকে এই খবর দেখতে গিয়ে একটু হতাশ হলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল। এবং আমার মনে হয় যে যে কোনো কারোরই খারাপ হয়ে যাওয়ার কথা, কারণ দুইটা এমন খবর এখানে দেখলাম যেটা নাকি কারোরই ভালো লাগার কথা না। নাম্বার ওয়ান হচ্ছে যে হিন্দু ধর্ম গ্রহণ করতে চলেছে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে, এই একটা খবর। তো এইটা তো একেবারে মানে মুসলমানদের গালে অনেকটা চপেটাঘাতের মতো, তাই না? ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তাহলে তার শাস্তি আমরা কিন্তু সবাই জানি, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে কিন্তু এই আইন আছে। যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হলো কি, কল্লা কেটে ফেলতে হবে, মানে তাকে হত্যা করতে হবে। এটা সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, এছাড়াও আরও বিভিন্ন দেশে আছে। শুধু গ্রহণ করে শুধু ত্যাগ করলেই না, এমনকি ইসলাম ধর্মের যদি কোনো সমালোচনা কিছু করা হয় তাহলে কিন্তু একই শাস্তি প্রযোজ্য। তো যাই হোক, ওই একটা খবর। আর একটা খবর হলো যে 23 কোটি আফগান তীব্র ক্ষুধার শঙ্কায় জাতিসংঘ। তো 23 কোটি লোক কোথায় আসলো? কালকে তো এই বিষয়ে একটা ভিডিও করছিলাম, সেখানে 2.25 কোটি, 2.25 কোটি আফগান। আর আফগানিস্তানে তো 23 কোটি লোকই নেই, সেখানে তো আমি দেখলাম যে 4.25 কোটির মতো, মানে 4 কোটির কাছাকাছি। তো 23 কোটি আফগানিস্তান হয়েছে। যাই হোক, ওটা পরে একটু দেখি। কিন্তু প্রথমে এই যে হিন্দু ধর্ম গ্রহণ করতে চলেছে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে, সেটা একটু দেখি যে এখানে ঘটনা কি। মানে এই পত্রপত্রিকাগুলো তো এই ইহুদিদের দালালি করে, আমরা জানি। উল্টো পাল্টা খবর দিয়ে নিশ্চিতভাবেই হয়তো বা মুসলমানদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করা বা ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করার উপলক্ষ হতে পারে, আমরা নিশ্চিত না। হ্যাঁ, এখানে আমরা এই খবরটার মধ্যে গেলাম, এখানে একেবারে হেডিং খুব বড় আকারে, হিন্দু ধর্ম গ্রহণ করতে চলেছে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে। তো ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কি? নাম হলো সুকর্ণ। সুকর্ণ, তাই না? তো দেখি এখানে কি বলছে, যে মুসলমান থেকে হিন্দু হতে চলেছে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর তৃতীয় কন্যা সুকুমাবতী সুকর্ণপুত্রী। সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার বালিতে একটি সুধীবদানী অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী হবেন সুকুমাবতী। হিন্দু ধর্মে তার আগ্রহের পিছনে রয়েছে দাদি ইদা আয়ু নিয়মন রায় সিংবেন। তো এটা কোন ধরনের কথা? একটা দেশের একেবারে প্রথম প্রেসিডেন্ট ছিলেন সুকর্ণ, আমরা জানি। তো তারই কন্যা ওই যে সুকর্ণ, মেঘাবতী সুকর্ণপুত্রী, আমরা তো জানি যে উনিও এক সময় প্রেসিডেন্ট ছিলেন। আর এইটা হলো তৃতীয় কন্যা, মানে থার্ড ওয়ান, সুকুমাবতী সুকর্ণপুত্রী। তো প্রেসিডেন্টের কন্যা, সে যদি একটা দেশে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা জানি যে ইন্দোনেশিয়া হলো মুসলিম বিশ্বের সবচাইতে বেশি মুসলিম অধ্যুষিত দেশ। যতটা জানি সম্ভবত এখন 22 কোটি। আচ্ছা, দেখি আমরা একটু খোঁজ নিয়ে দেখি কত পপুলেশন। পপুলেশন ইন ইন্দোনেশিয়া কত? 27। ওরে বাবা, 273 মিলিয়ন, মানে 27 কোটি, রাইট? হ্যাঁ, 27 কোটি। তো 27 কোটি। আচ্ছা, পরে আফগানিস্তানের বিষয়টা পরে দেখব। তাহলে 27 কোটি মুসলমানের দেশ, মানে পুরো মুসলমান না, এখানে মনে হয় আমি জানি না যে কত পার্সেন্ট মুসলিম, তবে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে 27 কোটির মধ্যে হয়তো 3-4 কোটি অমুসলিম হবে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, তবে 25 কোটি আমরা ধরি। তো 25 কোটি মুসলিম অধ্যুষিত এই ইন্দোনেশিয়ায়, সেখানে একেবারে প্রেসিডেন্টের কন্যা প্রকাশ্য দিবালোকে এভাবে যদি সে ইসলাম ত্যাগ করে যদি এ ধরনের হিন্দু হয়ে যায়, তাহলে তো এটা শুধুমাত্র মুসলমানদের গালে চপেটাঘাতই না, এটা কিন্তু আসলে ইসলামের গালেও অনেকটা চপেটাঘাত। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের একটা ভয়ঙ্কর যে ঘটনা, মানে ভয়াবহ যে ঘটনা, এটা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া আছে। আমার কাছে মনে হচ্ছে যে এটাও হয়তো ইহুদিদের কোনো ষড়যন্ত্র হবে, কারণ এই ধরনের একটা ভিভিআইপির যদি প্রকাশ্যে ইসলাম ধর্মকে ত্যাগ করার যদি অনুষ্ঠানটা এভাবে প্রচার করা হয়, বলা হয়,
তাহলে পরবর্তীতে দেখা যাবে যে অনেক মানুষই কিন্তু তার দেখা দেখি অনেকেই কিন্তু ইসলাম ত্যাগ করতে পারে। সুতরাং আমার কাছে এখানে কেন জানি এই ইহুদিদের ষড়যন্ত্রের একটা আভাস আমি পাচ্ছি। আমরা জানি যে ইহুদিরা তো সর্বক্ষণই ইসলামের বিরুদ্ধে লেগে আছে, এবং তাদের এখনকার যে লক্ষ্য সেটা মনে হচ্ছে যে তারা সেলিব্রিটি টাইপের বা ভিভিআইপি টাইপের কিছু লোকজন, মানে মুসলমান, তাদেরকে নিশ্চয়ই কোনো কায়দায় ফুসিয়েছে যাতে করে তারা ইসলাম ত্যাগ করে। এবং এটার মূল উদ্দেশ্য কী? কারণ এই শ্রেণীর লোকজনকে যদি এই কাজে লিপ্ত করা যায়, মানে ইসলাম ত্যাগ করানো যায়, তাহলে তার দেখা দেখি বা তাদের দেখা দেখি সাধারণ অনেক লোকজনই কিন্তু ওই যে যেগুলোকে আমরা ফেসবুকে যে উৎকো নাস্তিক মাস্তিক আছে না, তারপরে তথাকথিত মুক্ত মনটন অনেকগুলোই তো আমরা দেখি যে বাংলাভাষী এরকম তো আছে অনেকে। তো তখন তো এরা একটু সাহস পাবে, তাই না? তখন তো এরা একটু সাহস পাবে। তো আমার ধারণা যে এই ধরনের ওই উৎকনাস্তিক এবং ওই তথাকথিত মুক্তমনারা যাতে প্রকাশ্যে এসে বলে যে আমরা ইসলাম ত্যাগ করছি, এই ধরনের কোনো একটা উৎসাহ উদ্দীপনামূলক কোনো একটা বিষয় এখানে কাজ করবে। তো ইহুদিরা মোটামুটি চেষ্টা করে যাচ্ছে। কারণ আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি তাহলে অনেকেই মুক্ত মনোটনা আছে। অনেক সময় ইসলাম ধর্মের ওই যে ফেক আইডি তৈরি করে লুকা ছাপায় এসে অনেকে হয়তো কথাটা বলে না, কিন্তু ওই বিভিন্ন মন্তব্যে বা পোস্টে তারা তো ভাব লয় যে তারা ইসলাম মানে না, এরকম কিন্তু অনেকে আছে ভাব লয়, কিন্তু প্রকাশ্যে বলার সাহস পায় না। যদি কল্লা পড়ে যায়, মানে যদি কল্লা তো বড় ইসলামের বিধান, ইসলাম ত্যাগ করলে তার কল্লা পড়ে যাবে, সোজা কথা, মানে তাকে হত্যা করা হবে। এটা তো পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের আইনেও আছে, যেমন পাকিস্তানে আছে, সৌদি আরবে আছে, জর্ডানেও আছে মনে হয়, আমি জানি না। তবে পাকিস্তান এবং সৌদি আরবে আছে, এই দুইটা তো আমি নিশ্চিত জানি যে এখানে ইসলাম যদি কেউ ত্যাগ করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশে অবশ্য নয়, কিন্তু তাই বলে সরকার যদি শাস্তি নাও দেয়, তো বাংলাদেশে হুজুরা তো হাতে ওই যে কি জানি সাফাতি আছে না, সাফাতি নিয়ে তো ঘরে তারা তো শেষ করে দিবে। বাংলাদেশে ধরনের কয়েকজনকে তো শেষ করছে। ওই যে রাজি বা হায়দার, যে থাবা বাবা একজন ছিল, তাকে তো হত্যা করছে। তারপর ওই যে হুমায়ুন আজাদ, আমাদের খুব নাম করা একজন লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকেও তো হত্যা করছে। তারপরে আহমেদ শরীফ, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাকে চেষ্টা করছিল, বা সেই সময় দেশের হুজুররা বা আমাদের যারা নাকি খাঁটি মুমিন, তারা তখন অতটা উগ্র ছিল না, ফলে তাকে কিছু বলতে পারে নাই। এবং এছাড়া বেশ কিছু লোকজনদেরকে তো তারা নাস্তিক হিসেবে আখ্যায়িত করেছে। অর্থাৎ অন্য কথায় তারা ইসলাম ত্যাগ করেছে, এভাবে তারা তালিকাবদ্ধ অলরেডি করেছে। সুযোগ সুবিধা পেলেই হয়তো আমরা জানতে পারবো যে যে কোনো জায়গায় তাদের যে কোনো ঘটনা ঘটে যেতেই পারে। সরকার হয়তো আইন করে না, ইটস ওকে, কিন্তু তাই বলে তো খাঁটি মুমিন যারা আছে তারা তো ছেড়ে কথা বলবে না, তাই না? তো প্রশ্ন হচ্ছে যে এই ধরনের লোকজন তো ওই যে ইয়েতেও আছে, ইন্দোনেশিয়াতেও আছে, তো সেখানেও কি তাহলে আমি বুঝলাম না, তাহলে কি সুকর্ণবতী, এই যে সুকমায়াবতী, সেটি পরে পরে কি প্রকাশ্যে ঘোরাঘুরি করবে? তবে প্রথম প্রেসিডেন্টের ফোন যেহেতু নিশ্চয়ই তার আশেপাশে ইয়ে থাকবে, অর্থাৎ ওই যে কি জানি বলে রক্ষী টক্ষী থাকবে, কিন্তু থাকলেই কি মাপ পাবে নাকি? আমার কাছে তো তা মনে হয় না। কারণ এমনও হতে পারে যে তার হয়তো দেহরক্ষীরাই কেউ হয়তো ঘটনা ঘটায় ফেলতে পারে। কারণ আমরা তো গতকালকেই কি একটা খবরে দেখলাম যে ইরানে, হ্যাঁ ইরানে কোনো একটা জায়গায় একজন মেয়র, কোনো একটা শহরে একজন মেয়র বক্তৃতা দিচ্ছিল, তো তখন একজন লোক এসে কিন্তু একেবারে ওপেনলি তার গালে থাপ্পড় মারল। কি অপরাধ? অপরাধ হচ্ছে মেয়রের সম্মতিক্রমে ওই লোকের স্ত্রীর চিকিৎসা করেছিল একজন পুরুষ ডাক্তার। তো এটা ছিল তার কাছে কঠিন অপরাধ, কারণ নারীর চিকিৎসা কেন পুরুষ করবে? হ্যাঁ, আমাদেরও তো কথা দেয় যে নারীর চিকিৎসা পুরুষ করবে কেন? সেক্ষেত্রে তো নারীর যে পর্দা বা আবরু বা তার যে ব্যক্তিগত যে সম্ভ্রম, সেটা তো নষ্ট হয়ে যায়। কারণ অনেক ডাক্তারই তো আছে লুচ্ছা টাইপের আছে না, যে তারা রুগী দেখতে গিয়ে নারী রুগী দেখতে গিয়ে অনেক সময় এলেবেলে হাতাহাতি করে, সুযোগ নেয়। কিন্তু কথা হচ্ছে যে সুযোগ নিক আর না নিক, একজন পুরুষ ডাক্তার তো নারী দেখতেই পারবেন। এই যে আমাদের বাংলাদেশের রুজুরা তো এই জন্যই বলে যে পুরুষ ডাক্তার পুরুষকে দেখবে, নারীকে দেখতে পারবে না। তো কেন পারবে না সেটা আমরা বুঝি, কারণ সেক্ষেত্রে তো নারীর আপ্রু রক্ষিত হয় না। নারীদেরকে রাখতে হবে একেবারে পরিপূর্ণ আপ্রুর মধ্যে,
তাদের যেন পর্দার কোনো ঘাটতি না হয়। এখন আপনি অসুখ সারানোর নামে আপনি পুরুষ ডাক্তার দিয়ে তাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে তার পর্দা নষ্ট করবেন, এটা তো হবে না। ইসলাম তো এগুলো অনুমোদন করে না। মানে এটা আমার তো বক্তব্য না, হুজুরা যা বলে। নইলে ওই লোকটা কেন একেবারে প্রকাশ শেষে নিশ্চিতভাবে এখন জেলে টেলে ঢুকবে এবং কিছুদিন হয়তো জেল হাজত বাস তাকে করতে হবে, 2-4-5 বছর তো করতে হতেই পারে। কিন্তু সে কি তোয়াক্কা করছে নাকি জেল জরিমানা? না, করেনি। জেল জরিমানা, হাজত ফাঁস, কোনো কিছু তোয়াক্কা করেনি। এটা তো প্রকাশ্যে একেবারে আমি দেখলাম যে থাপ্পড় মারল। তো এই যখন অবস্থা, সেখানে এই যে ইন্দোনেশিয়ায় এই যে প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর মেয়ে, থার্ড মেয়ে, তৃতীয় মেয়ে সুকর্ণাবতী, সে এই ধরনের একটা ঘটনা ঘটায় পার পাবে, আমি তো বুঝতেছি না গোটা মুসলিম বিশ্ব কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? তো ধারণা করবে। অনেকেই অবশ্য জানেন যে সুকর্ণের অর্থাৎ প্রথম প্রেসিডেন্ট যে সুকর্ণ, তার সম্ভবত বড় মেয়ে মেঘাবতী সুকর্ণ, অনেকের নামই তো জানেন, যে উনিও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। তো এটা তো আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা যে ইহুদিরা কি ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। প্রেসিডেন্টের মেয়ে, তাকে পর্যন্ত ওরা ঠিকই কায়দা করে একেবারে প্রকাশ্যে ইসলামকে তারা ডিনাউন্স করার মতো পর্যায়ে নিয়ে গেছে। এত বড় দুঃসাহস এই সুকর্ণাবতীর, যে সে এখন প্রকাশ্যে সে ইসলাম ত্যাগ করে এখন মুরতাদ হয়ে গেল। তা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ইন্দোনেশিয়াও তো অনেক ওলামা আলেম আছে, তারা সম্ভবত আজকে, যেহেতু মঙ্গলবার আজকে কি সুধী বদানি অনুষ্ঠানের মাধ্যমে অলরেডি যেহেতু হয়ে গেছে সে হিন্দু, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে হয়তো আজকালের মধ্যেই ইন্দোনেশিয়ার যে আলেম ওলামা পরিষদ আছে, তারা হয়তো বা ডিক্লারেশন দিয়ে দিবে যে মুরতাদ হয়ে গেছে, সুতরাং তার কল্লা, না বারবার কল্লা বলাটা তো অবশ্যই ঠিক হবে না, মানে যেহেতু মুরতাদ হয়ে গেছে তাহলে নিশ্চিতভাবে আমরা ফটো শুনবো। এখন অপেক্ষা থাকে দেখে তারা কি প্রতিক্রিয়া করে। তো এই একটা খবর। আর একটা খবর হচ্ছে যে ওই যে কালকে এই খবরটা তো আমি দিছিলাম যে এই যে এই 23 কোটি আফগান, কিন্তু এটা তো একটা ফালতু খবর। কারণ হচ্ছে যে আফগানিস্তানের জনসংখ্যা তো হলো 4.25 কোটি, মানে 4 কোটি না, 4.25 কোটি না, মানে কাছাকাছি প্রায় 4 কোটির সমান। তো এখানে 23 কোটি আফগান তীব্র ক্ষুধার সংখ্যায় কীভাবে? কারণ কালকে প্রথম পত্রিকা দেখলাম যে 2.25 কোটি। হ্যাঁ, ওইটা হয়তো রাইট হতে পারে, কিন্তু এটা প্রমাণ করে যে ইহুদিরা বস্তুত এই ইসলামের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে কী পরিমাণ তারা ষড়যন্ত্রে লিপ্ত। এবং এই খবরটাও কিন্তু প্রমাণ করে যে আসলে মনে হয় যে আফগানিস্তানের লোকজন ক্ষুদায় টুদায় নাই। নাহলে প্রথম আলোতে বললো যে 2.25 কোটি, এখানে বললো 23 কোটি। তার মানে এখন কি এটা যে ভুয়া খবর সেটা প্রমাণিত হয় না, সেটাই তো প্রমাণিত হয়। তো যাই হোক, একটু তারপরে খবরটা দেখি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সংকট রেকর্ড আকার ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানালে কি হবে নাকি? এরাও তো ওই যে হিতি নাসারাদের মিলিত একটা সংঘ, তো ওরা তো উল্টাপাল্টা কথা বলবে। এখন খাড়ি মুমিনটা ওখানে ক্ষমতায়, আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠিত করছে। সো এরা তো সংঘবদ্ধভাবে তারা এটাই প্রচার করবে যাতে করে যে তালেবান সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, গোটা পৃথিবীর বুকে যেন প্রতিষ্ঠিত হয় যে ইসলামী শরিয়া আইন খুবই খারাপ একটা জিনিস। তো সংঘবদ্ধভাবে সেই চেষ্টাই করছে। সংস্থাটির মতে 22,80,00,000 আফগান নাগরিক তীব্র ক্ষুধার সংখ্যা রয়েছে। এই যে আমি বুঝলাম না যে এখানেও 22 কোটি লিখছে, শিরোনামেও লিখছে, তাহলে বোঝা যায় এটা হলে বানোয়াট খবর। আর যদি ঘটনা সত্যি হয়েও থাকে, চিন্তার তো কোনো কারণ নেই। কারণ আমরা তো জানি যে যদি আল্লাহর উপরে নির্ভর করা হয়, আল্লাহ ঠিকই ব্যবস্থা করবে। কারণ ওই যে বলছিলাম না যে মুসা নবীর উম্মতরা যখন মুসা নবীর নির্দেশে ওই যে মিশর থেকে চলে এসে সিনাই মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করছিল, খাদ্য পানি কিছুই ছিল না, তখন আল্লাহর কাছে মুসা নবী ফরিয়াদ করলো, হে আল্লাহ, এরা তো খাদ্য খাবার না পেয়ে মারা যাবে ক্ষুধায় অনাহারে, তুমি এদের ব্যবস্থা করে। তখন ওই যে মান্না এবং সালোয়া রাতের বেলায় ফেলে এদেরকে বাঁচাইছিল না।
তো ওই ইহুদি নেসারা কাফেরদের সাহায্য দরকার নাই, আফগানিস্তানের এই খাঁটি মুমিনদের, এই তালেবানদের ওইসব দরকার নেই। তারা ইহুদি নেসারা কাফেরদের সাহায্যের প্রতি তারা বসেন, তারা আল্লাহর উপরেই নির্ভর করে আছে। আমি যদি ধরেও নেই যে সেখানে হয়তো খাদ্যের কোনো সমস্যা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে নিশ্চিতভাবে আল্লাহর রহমতে যেহেতু তারা প্রবল পরাক্রান্ত এবং 1 নম্বর পরাশক্তি, সেই আমেরিকার সৈন্যদেরকে সেখান থেকে ভাগিয়ে দিতে সক্ষম হয়েছে। এত উন্নত অস্ত্রপাতি নিয়ে তারা সেখানে ছিল, তো সেগুলোকেও তারা ভাগিয়ে দিতে সক্ষম হয়েছে সেখানে। অতঃপর তারা না খেয়ে মারা যাবে, এটা হয় আল্লাহর রহমত তাদের উপরে। অবশ্যই আল্লাহ কোনো ব্যবস্থা নিবে। তবে আবার যদি ঘটনাচক্রে আমরা দেখি যে সত্যি সত্যি সেখানে দুর্ভিক্ষ হয়েই গেছে, মহামারী হয়েই গেছে, লোকজন না খেয়ে মারা যাচ্ছে, তবে এটা কিন্তু একটা অশনি সংকেত হতে পারে অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য, যেমন বাংলাদেশের জন্য। বাংলাদেশের তো আমরা জানি যে মোর দ্যান 80% মানুষ এছাড়াও কিন্তু যে শরিয়া হিংসায় এবং বাংলাদেশের সুন্নি বা মুসলমানই আফগানিস্তানের তালেবানরা যখন ক্ষমতায় যায় তখন খুবই তারা উল্লসিত হয়, অনুপ্রাণিত হয়, এবং তারাও কামনা করে যে অচিরাত বাংলাদেশেও এই ধরনের শরিয়া আইন চালু হবে, এবং তারা আশাও করে সেটা। তো তাদের জন্য একটা হয়তো অশনি সংকেত অথবা সতর্কবার্তা হিসাবেও এটা ধরা যেতে পারে যে যদি তারা মনে করে যে বাংলাদেশে শরিয়া আইন চালু হলে বর্তমানে যেভাবে যে অবস্থায় যে অর্থনৈতিক ব্যবস্থা যা আছে এগুলো সবই হুবহু টিকে থাকবে এবং তারা দিব্যি আল্লাহর আইনের মধ্যে থাকবে। এটা আসলে অনেকেই তারা গভীরভাবে চিন্তা করে না। ওই আফগানিস্তানে যা হয়েছে বাংলাদেশের পক্ষে হুবহু একই ঘটনাই হবে। কেন? কারণ হচ্ছে বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থায় এখানে ইহুদিনে ছাড়া কাফেরদের কাছে আমরা আমাদের পোশাক বিক্রি করেই কিন্তু আমরা সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করি, এবং এই বৈদেশিক মুদ্রা দিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আমদানি করি। তো বাংলাদেশে যখন শরিয়া আইন চালু হবে তখন ওই সুযোগগুলো কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ তখন ওই ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা এই দেশগুলো কিন্তু আমাদের পোশাক নিবে না। এটা হলে অনেকেই বুঝে না, অনেকেই ভাবে যে হ্যাঁ শরিয়া আইন চালু করলে অসুবিধা কি, ব্যবসা বাণিজ্য তো সব ঠিকই থাকে। জি না, এটা হবে না। বাংলাদেশে যে নারীরা অনেক কর্মসংস্থান, নারীদের অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, এই জিনিসটাই বস্তুত ইউরোপীয় দেশ বা আমেরিকা, কানাডা ইত্যাদি দেশের কাছে গ্রহণযোগ্য, এবং তারাও চায় যে নারীরা বাংলাদেশে অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করুক, তারাও ক্ষমতায়নে অংশগ্রহণ করুক, এবং এটাকে উৎসাহিত করার জন্যই কিন্তু বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা তারা দেয় এই ব্যবসায়িক কারণে, এবং এই কারণেই কিন্তু তারা বাংলাদেশের পোশাক ক্রয় করে। বাংলাদেশে যদি শরিয়া আইন চালু হয় এবং নারীরা যদি আর কাজ টাজ করতে না পারে, তাহলে না পারে কি, মানে যেহেতু আমরা দেখছি যে আফগানিস্তানের তালেবান শাসন কায়েম হওয়ার আর প্রেক্ষিতে বা মানে শরিয়া আইন চালুর প্রেক্ষিতে সেখানে নারীরা আর পড়াশুনো করতে পারছে না, কাজ করা তো অনেক দূরের ব্যাপার। তো বাংলাদেশেও সেটা হবে, এবং হুজুরা তো ডিরেক্টলি বলে যে নারীরা কেন বাইরে কাজ করবে। তো নারীরা যেহেতু কাজ করতে পারবে না সেহেতু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কিন্তু ধস নামবে। এখন আমাদের কিন্তু ওই যে বৈদেশিক রিজার্ভ, ওই যে আমরা অনেক সময় গালগুলায় বলি $5,000 কোটি, 4,000 কোটি, $3,500 কোটি এরকম বলি না, তো তখন কিন্তু 4,000 না, $4 কোটি থাকবে না। তো তখন কিন্তু বাংলাদেশ যদিও সুন্দর ভূমি আছে, হয়তো মানুষজন না খেয়ে খুব একটা বেশি মারা যাবে না, কারণ আমরা খাদ্যশস্য উৎপাদন করতে পারি, কিন্তু তাও মারা যাবে, কারণ খাদ্যশস্য উৎপাদন করতে গেলে এখানে উন্নত ধরনের সার, উন্নত ধরনের বীজ, উন্নত ধরনের কীটনাশক, হ্যাঁ অনেক কিছুই তো আমাদের দেশে আমরা উৎপাদন করি, কিন্তু এর অনেক কিছুর কাঁচামালই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং যেটা আমদানি করতে গেলে কিন্তু বৈদেশিক মুদ্রা লাগে, এবং ওই বৈদেশিক মুদ্রাটা কিন্তু অর্জিত হয় যে ওই কাপড় আমরা পৃথিবীর উন্নত হয়ে বিক্রি করি। তো কাপড় বিক্রি বন্ধ হয়ে গেলে আমাদের ওই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটাও থাকবে না, আর এটা না থাকলে আমরা ওই কৃষিতে ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল তাও কিনতে পারবো না, অর্থাৎ আলটিমেট রেজাল্ট হচ্ছে খাদ্যশস্য উৎপাদনও ঘাটতি। সুতরাং বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিবে, তবে অবশ্যই আফগানিস্তানের মতো অতটা মারাত্মক হবে না, কারণ আফগানিস্তান তো বাংলাদেশের মতো উর্বর জমি নয়, সেখানে এরকমভাবে ফসল ফলে ওদের। তো বাংলাদেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা পরিস্থিতি হবে, সেটা নিশ্চিত।
আর একটা জিনিস ঘটবে যে বাংলাদেশ ব্যাপকভাবে ব্যাপকভাবে বেকারত্ব শুরু হবে। আর যেহেতু বেকারত্ব ব্যাপকভাবে শুরু হবে, তাহলে মানুষ দরিদ্র হয়ে যাবে। আর দরিদ্র হয়ে গেলে কী হবে? আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, তাই না? অর্থাৎ গ্রামে গ্রামে, শহরে শহরে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ পেটে ভাত না থাকলে তখন কিন্তু কেউ আর ওই সরিয়ে আইনের দিকে বা লাইনে থাকবে না। তখন কিন্তু যে যেরকম ইচ্ছা করে নতুন চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে যাবে। সো এই খবরটা যদি সত্যি হয়, আমি অবশ্য মনে করি না সত্য। আমি এখনও মনে করি যে এগুলো ইহুদি নেসারাদের ষড়যন্ত্রের প্রেক্ষিতে এই ধরনের খবর। তো তারপরে যদি সত্যি হয় তাহলে কিন্তু বাংলাদেশের খারাপই আছে। অনেকে অবশ্য বলে যে হ্যাঁ, সৌদি আরবে তো সরিয়ে আইন আছে, সেখানে তো কিছু আনে। তারা আসলে জানে না সৌদি আরব টিকে আছে কি জন্য জানেন? ওদের তেল আছে, তেল বিক্রি করে টাকা পায়, ওই জন্য সরিয়ে আইন সেখানে চালাতে পারছে। আজ যদি কাল তেল পুরে, পরশু দিন ওরা ইক্কা জলে নিয়ে রাস্তায় নাম। আর ওদের যে নতুন যুবরা মোহাম্মদ সালমান, সে কিন্তু এটা জানবে যে তাদের তেল আছে বলে সেখানে সরিয়ে আইন চালানোর পরেও পশ্চিমের দেশগুলো তাদের সাথে সম্পর্ক রাখে। কিন্তু যেই তেল ফুরে যাবে তাদেরকে যে কলার ছোবড়ার মতো ছুড়িয়ে ফেলে দিবে, এটা আর কেউ না জানুক, মোহাম্মদ সালমান কিন্তু সেটা টের পেয়েছে। পাওয়ার কারণেই কিন্তু তারা আস্তে আস্তে এখন ওই সরিয়া থেকে বের হয়ে যে আধুনিক সিস্টেম, অর্থাৎ ওই পশ্চিমী ইহুদিরা ছাড়া কাফেরদের যে সিস্টেম বা পদ্ধতি বা যে কালচার, সেইটাই কিন্তু সেখানে প্রবর্তনের চিন্তা ভাবনা করছে। অনেকে অবশ্য মনে করে যে সৌদি আরব ইসলাম থেকে সরে গেছে। আমি জানি না সরে গেছে কি যায় নাই, কিন্তু মোহাম্মদ সালমান কিন্তু বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। কারণ সে খুব ভালো করেই জানে যেদিন ওখানে তেল পুরাবে অথবা অন্য কোনোভাবে যদি তেলের বিকল্প কোনো জ্বালানি এখনই ব্যাপকভাবে তৈরি হয়ে যায় এবং সেটা যদি অ্যাভেইলেবল হয় সর্বত্র, তাহলেও কিন্তু পশ্চিমের দেশগুলো সৌদি আরবকে ছেড়ে মানে ডাস্টবিনে ফেলে দেবে এবং তখন কিন্তু ওরা বিপদে পড়বে। তখন কিন্তু আর ওদের এত টাকা থাকবে না। তো মোহাম্মদ সালমান সেটা বুঝতে পেরেই কিন্তু এখন সে তাদের দেশে গণতান্ত্রিক বিভিন্ন বিষয়, যেমন যে নারীদের ড্রাইভিং লাইসেন্স দাও বা নারীরা এখন বোঝা ছাড়া বাইরে বের হতে পারবে, অথবা ওই যে আরও কিছু কিছু বিষয়, যেমন সিনেমা হল করা, তারপরে কনসার্ট করা ইত্যাদি ইত্যাদি, বা ওই যে লোহিত সাগরের পাশে একটা সিটি তৈরি করছে, যতটুকু আমি জানি যে সেখানে কমপ্লিটলি কোনো সরিয়ে আইনের কিছু থাকবে না। লোকজন যেমন ইচ্ছা খুশি সেখানে চলতে ফিরতে পারবে, অর্থাৎ অবাধ স্বাধীনতা থাকবে। তো এইগুলো এমনি এমনি করছে না, টিকে থাকার জন্যই করছে। সেটা আবার আমাদের দেশের অনেকেই মানে অনুভূতির আতিশয্যে অনেকে বুঝতে পারে না। তো যাই হোক, আমরা অবশ্য এইসব মোহাম্মদ সালমানের এই সমস্ত ধ্যান ধারণা আমরা মানি না। কারণ ওই সৌদি আরবের লোকদের সাইকে বাংলাদেশের মুসলমান আমরা অনেক বেশি এখন ধার্মিক, অনেক বেশি আমরা ধর্মপরায়ণ এবং অতি অনুভূতিপ্রয়ণ বা অতি অনুভূতিপ্রবণ। আমরা ওই মোহাম্মদ সালমান কী করলে আমরা কি সেইটা মানবো নাকি? আমরা তো সেটা মানবো না, তাই না? যাই হোক, এইটাই হলো মোটামুটি কথা। তো সবাইকে ধন্যবাদ।